এই রেসিপিটা সবার খুব পছন্দের একটা খাবার। কি বন্ধুরা, ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকের রেসিপি শুটকি মাছের চাটনি। গরম ভাতের সাথে শুটকি মাছের চাটনি খেতে কে কে ভালোবাসো, প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। শুটকি মাছের চাটনি করতে কি কি লাগছে চলো দেখে নিই। 7-8টে পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, রসুনগুলো ছুলে পরিষ্কার করে নিয়েছি, 800 থেকে 900 গ্রাম মন ভোলা ড্রাই ফিশ নিয়েছি। এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে ময়লাগুলো বেরিয়ে যায় এবং মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা করতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখানে আমি রসুনের কোয়াগুলো দিয়েছি। এবার টমেটো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা আমি পরে পেস্ট করে নেব আলাদা করে। হ্যাঁ, মাছগুলো সেদ্ধ হচ্ছে আর গরম জলে ফুটছে বলে দেখো পুরো ময়লাটা বেরিয়ে আসছে। ময়লা জলগুলো আমি প্রথমে ফেলে দেব, তারপর আবার নতুন জল দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আমি দুবার জল ব্যবহার করব, দুবার জল দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে নোংরা ময়লাগুলো কিচ্ছু থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। 100 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 2 থেকে 3টে আলু ব্যবহার করেছি। সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। চার 5টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 8-9 মিনিট মশলাগুলো ভেজে নেব। বেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হতে সময় লাগবে, তাই মশলাটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মাছগুলোকে পরিষ্কার করে কাটা ছাড়িয়ে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে পরিষ্কার করে কাটাগুলো বেছে নেব। মাছগুলোর থেকে কাটা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি কাটাটা ছাড়িয়ে নিচ্ছি মাছগুলোর থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। এইভাবে আমি মাছগুলোকে বেছে নিচ্ছি আর এইভাবে মাছগুলোর থেকে আঁশ বের করে দিচ্ছি। খুব সহজেই বেরিয়ে যাচ্ছে কারণ সেদ্ধটা খুব ভালো হয়েছে বলে, দেখতেই পাচ্ছো। সবগুলো মাছ আমি এইভাবে বেছে নিয়েছি আর এই দেখো কত কাটা বেরিয়েছে। মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আবার এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার পরিষ্কার করে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
মাছগুলো পরিষ্কার করতে করতে এদিকে কড়াইতে সামান্য লেগে গেছে মশলাগুলো, সেই জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব আর একটু সর্ষের তেল দিয়ে নেব। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মাছগুলো ভালোভাবে মিশে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 কাপ পরিমাণ জল দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। একদম তৈরি আমাদের শুটকি মাছ। এবার আমি সার্ভিং বাউলে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।